বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল চিকেন কারি। আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলোতে দই এবং সরিষার তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। এখানে আমার 500 গ্রামের মতো মাংস ছিল, এই জন্য আমি এর মধ্যে 1.5 চামচ দই দিয়েছি। চামচটা আমার বড় ছিল। আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মেখে 15 মিনিট রেখে দিব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো, কাজু বাদাম, ধনিয়া পাতা, এগুলো আমরা বেটে নিব। চলে আসলাম চুলায়। চুলার উপরে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা যতক্ষণ গরম হয়নি ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। কড়াইটা গরম হয়ে আসলেই এর ভিতর দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার অপেক্ষা করতে হবে। তেলটা আমাদের গরম হয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো ওই তেলের ভিতরে ঢেলে দিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমাদের রান্নাটা করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমাদের বাদামি কালার হয়েছে। আমাদের বাদামি কালার করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। এরপর এগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালোভাবে ভাজবো যাতে এটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজ, আদা, রসুন আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে এর মধ্যে আমরা সামান্য পরিমাণ জল দিব। জলটা প্রথমেই দিলাম কারণ ধনিয়া এবং জিরার গুঁড়া কড়াইয়ে পোড়া লাগতে পারে, এই জন্য জল দিয়ে আগে নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ। আপনারা যে যেমন মরিচ পছন্দ করেন ঠিক তেমনই ব্যবহার করবেন। এখন মরিচটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। মশলাটা কষানোর জন্য বারবার একটু নাড়াচাড়া দিতে হবে যাতে মশলাটা কড়াইয়ের সাথে লেগে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এই পর্যায়ে আমরা এর ভিতরে 1 চামচ হলুদ দিয়ে দিব। হলুদটা মশলার সাথে মিশিয়ে নিব ভালোভাবে। আর বেশি বেশি নাড়তে হবে যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় মশলাটা যাতে পুড়ে না যায়। মিডিয়াম আঁচেই রাখতে হবে। এখন আমরা আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিব। সামান্য পরিমাণ জল দিব, দেখতেই পাচ্ছেন খুবই সামান্য। তারপর মশলাটা পেঁয়াজ, রসুন এবং আদার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। পুনরায় আমাদের কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা আমরা একবারেই দেওয়ার চেষ্টা করব, কেননা মাংস ম্যারিনেট করার সময় আমরা কোনো প্রকার লবণ ব্যবহার করিনি। লবণটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এখন আমরা মাংসগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন।
এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন। মুরগি দেওয়ার পর মুরগি থেকে যে জল বের হয় সেইটা দিয়েই আমরা ভালো করে কষিয়ে নিব। এখানে আলাদা করে কোনো জল দিব না। দেখতেই পাচ্ছেন মুরগির মাংস থেকে কেমন করে জল ছাড়ছে। কতটা জল ছেড়েছে। এই জলেই আমরা ভালোভাবে কষিয়ে নিব। দেখতেও অনেকটা গ্রেভি লাগছে। অনেক মজাদার একটা রান্না, আপনারাও বাড়িতে ট্রাই করবেন অবশ্যই, এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রান্নাটা খেয়ে। ও আরেকটা কথা, মাংস ম্যারিনেটের সময় দই ব্যবহার করেছি তো, তাই মাংসটা কষানোর সময় চুলার আঁচটা কম রাখতে হবে, তা না হলে আবার দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে তরকারির স্বাদটা সঠিক আসবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিব। বেশি জল ব্যবহার করব না, ঝোলটা যাতে আমাদের গায়ে গায়ে থাকে এরকম ব্যবহার করব। আর এর মধ্যে আমি গরম জল ব্যবহার করেছি। গরম জলটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। গরম জল দিলে তরকারির স্বাদ যেমন হয় তেমন রঙটাও আসে দারুণ। তরকারিটা ফুটতে শুরু করেছে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। তরকারিটা আমাদের হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রং এসেছে। এখন আমরা নামিয়ে নিব। তরকারিটা দেখতেই শুধু সুন্দর না, খেতেও কিন্তু দুর্দান্ত। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।